অভিনয়টা ছিল এই ম্যানেজারের শিক্ষাতে পড়তে আর আমার একটু ভালো লাগছে না। তাই তো কায়দা কৌশলে মালিকের একমাত্র বোনকে আমি স্বীকার করেছি। এবার আমি মালিকের বোনকে সামনে রেখে আমি একদিন হয়ে যাব ওই লাইনের কোম্পানির পুরা মালিক। তারপর এক সময় আসল মালিককে ছুড়ে ফেলে আমি একদিন হয়ে যাব পুরা মালিক। কিন্তু এখানে কি প্রয়োজন? তোমার এত বড় সাহস, তুমি কিনা ডাইরেক্ট আমার অফিসে এসে চাকরির দাবি করো? অনেক কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছি, কেউ একটু দয়া করে। টাকা পয়সা যা ছিল তাও সব শেষ হয়ে গেছে। আজ আপনি একটু দয়া না করেন না, আমাকে হয়তো না খেতে পেয়ে মনে হবে। স্যার, তোমার কোয়ালিফিকেশন? এবার তাহলে তুমি আসতে পারো। আপনাদের কোম্পানিতে চাকরি করার জন্য আমার এই কোয়ালিফিকেশনটা যথেষ্ট নয়। তোমার ওই কোয়ালিফিকেশনের চড়ে তুমি হয়তো একদিন ইউনিয়নবাজি শুরু করবে, আমার ওয়ার্কারকে খেপিয়ে তুলবে, তারপরে হয়তো একদিন মালিককেই বস করে তুমি আমাকেই হটিয়ে ওই ম্যানেজারের দিকে হাত বাড়াবে। তুমি যদি সম্পূর্ণ নিরক্ষর হবে তাহলে তোমার জন্য আমি ভেবে দেখতাম। তুমি এখন আসতে পারো। এইভাবে আমায় ফিরিয়ে দেবেন? আমি তাই করব, আমি চেয়েছি আপনি দেবেন, আমি তাই করব। দয়া করে আমায় নইলে তোমাকে আমি এমন সৌভাগ্য করে ক্ষমতার শীর্ষে বসতে পেরেছেন বলে আমার মতো অসহায় বেকারদের নিয়ে প্রয়াস করতে পারছেন। কিন্তু বলুন তো, শিক্ষায় দীক্ষায় যোগ্যতায় আমি আপনার চেয়ে কম? শিক্ষা বলে আপনি উচ্চ শিখরে বসে সুখের রাজভোগ করছেন, আর আমি উচ্চ শিক্ষিত হয়েও এক মুঠো খাবারের জন্য চারিদিকে কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছি। বলুন, আমি কি ভুল করতে যাচ্ছি? এ তো আমার মানায় না। আমার মতো অসহায় বেকারদের হাত চোর করে অনুনয় বিনিময় মানায়, কিন্তু প্রতিবাদ তো মানায় না। আমার পড়ে গেছে স্যার, আপনি আমায় ক্ষমা করে